হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দেখো তোমরা, চলে এসছেন উনি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ছোট ছেলে, ওর নাম সম্ভব। তো ওরই কি কাণ্ডকীর্তি বা আমার বড় ছেলের কাণ্ডকীর্তি তোমাদের দেখাবো বলেই আমি ভিডিওটা বানিয়েছি। কারণ ওদের সারাদিনের বদমাইশি তো দেখতে দেখতে মানে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি, আর পারা যাচ্ছে না নিয়ে। তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও দেখো যে কিরম টাইপের বদমাইশি করে। হ্যাঁ, দেখছো কিরম পাটা তুলে তুলে কিরকম বদমাইশি করছে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার বড় ছেলে, ওর নাম সাহিল। তো দুজনে মিলে যেরকম আদর হয়, আবার মারামারি হয়, ঝগড়াঝাটিও হয়, খেমচা খেমচিও হয়, সবই হয়। সবই আমাকে দেখতে হয়। মারামারি যখনও একদম তুমুল হয়। ছোটরা তো আবার বেশি বদমাইশ, ওরা আবার খিমচে দেয়, রেগে গেলে খিমচে দেয়। ঠিক আছে, আর কি তখন যখন খিমচে দেয় তখন সাহিল আরও বেশি রেগে যায়। রেগে গিয়ে আমি বাবা তুই মারিস না ওকে, তুই তো বড়, তুই ওকে মারিস না। কে কার কথা শোনে। ঠিক আছে, দুজনে মিলে একদম শুরু হয়ে যায় তুমুল যক্ষ কাণ্ড যখন হয়। এখন তো তোমরা ভালোবাসা, প্রেয়ার, মহাব্বত যা বলো সেগুলো দেখছো, কিন্তু এরকম সবসময় থাকে না। তোমরা ভাবে বাবা কত ভালো দুজনে, কি ভালোবাসা দুজনের মধ্যে। এত ভালোবাসা নয় বাবা, তোমরা যেটা দেখছো সেটা আসল নয়। ঠিক আছে, এইবার দেখো, এই দেখো, দেখছো দেখছো কিরম বদমাইশি বুদ্ধিগুলো দেখো। এই দেখো, এখান দিয়ে আমার এসির হাওয়াটা বেরোচ্ছে, দেখছো চুলটা উঠছে। আর ও কি করছে, ওই এসির হাওয়াটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো, ওইটার ওপর বুক দিয়ে গিয়ে শুয়ে পড়ছে। হ্যাঁ, তাতে কি হচ্ছে, ঠান্ডা হাওয়াটা মুখে বুকে লাগছে, ওটা ওর আরাম লাগছে। দেখছো, আমি কিন্তু বারণ করছি, ও কিন্তু একদম শুনছে না কথা। এই নয় যে আমি বারণ করছি না। দেখছো, তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে। ও কিন্তু জানে অন্যায় করছে, বদমাইশি করছে, তবুও ওই করবে ওটাকে, ওটাই ওর মজা, ওটা ওর আনন্দ। ভাবো বুকে যদি মানে ঠান্ডা হাওয়াটা বসে যায় তাহলে তো এটা কষ্ট না, ঠান্ডা লেগে যেতে পারে। কে কার কথা শোনে, ওর কথা শোনার লোকই নয়। ঠিক আছে, বদমাইশি করেই যাবে করেই যাবে করেই যাবে। এবার দেখো, দুজনকে খেতে দিয়ে দিয়েছি। খুব খিদে পেয়ে গেছিলো দুজনেরই। এলাম খেয়ে নে, আর খেয়ে নেওয়ার পর তারপর আবার যা করার করবি। এই দেখো, সাহিল খাচ্ছে আর ওকে আমি খাইয়ে দিয়েছি, কিন্তু ও আবার দাদার সাথে, দাদা খাচ্ছে বলে ও আবার খেতে বসেছে। মানে দাদা পাত থেকে তুলে তুলে খাচ্ছিল, এরকমভাবে খাস না বলে আমি একটা বাটিতে, এই থালাতে কিছু ভাত দিয়ে দিয়েছি, ও খুঁটে খুঁটে এগুলো খাচ্ছে। ঠিক আছে, আর এই দেখো খাওয়া কিন্তু হয়ে গেছে। খাওয়ার পর আমি ভাবলাম বোধহয় এবার ঘুম পেয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। ঘুমানোর তো কোনো নামই নেই। কেমন ফোনের চার্জ শেষ হয়ে গেলে আমরা চার্জ দিই না, ব্যাটারি চার্জ করি না, করে আবার তখন ফোনটাতে একদম মানে বহাল তবিয়তে মানে সার্ভিস দেয়, ও তেমনি। মানে এরা দুজনেই হচ্ছে সেই ভাতটা খেয়ে ডিনারটা করে চার্জ দিয়ে দিল নিজেদের। এবার দেখো, এবার দুষ্টুমিটা শুরু হয়েছে আরও বেশি করে, মানে কম হওয়ার তো লক্ষণই নেই, মানে বিশেষ করে বেশি করে শুরু হয়েছে। দেখছো দেখছো কি করছে দেখো। এই দেখো, সাহিলেরও ডিনার হয়ে গেছে, ও চলে এসছে, সেও আবার ভাইয়ের সাথে যোগদান করেছে। ঠিক আছে, মানে একজনের হয় না, আবার একজন মানে এসে ওর সাথে আরও বদমাইশি শুরু করে। জানি যে হ্যাঁ রে ডিনার হয়ে গেছে, এবার শুয়ে পড়। বলছে যে না ভাই জেগে আছে, আমিও জেগে থাকবো। ঠিক আছে, এই দেখো আমার এত ভয় লাগে না, এরকমভাবে বেডের ওপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর ওর কিন্তু ভালো লাগে ছোটোটার, দেখো। আর এই যে দেখো, মানে বদমাইশি করতে করতে এবারে দুজনের, এই ছোটটার খিদে পেয়ে গেছে। আবার আমি এবার গিয়ে একটুখানি দুধ আনতে যাচ্ছি, আর একটু এসিটাও বন্ধ করে দেবো, খুব ঠান্ডা লাগছে। আর দেখো একে দেখো, আমার পেছু পেছু ঠিক আবার নিচে নামছে, দেখেছো। আমি কিন্তু বারণ করছি নাবিস না, যাও উপরে যাও, শুনবে না। ও ঠিক আমার পেছু পেছু নিচে নামছে। ও কিন্তু ভালোভাবে সিঁড়ি দিয়ে নামতে পারে, তোমরা এরমভাবে দেখছো না, ও কিন্তু এরমভাবে নামে না। এটা কিন্তু বদমাইশি করছে, দেখেছো তো, ভালো করে সিঁড়ি দিয়ে নামতে পারে। তোমরা ভাবছো এরমভাবে বোধহয় নামে না, একদমই না, ভালোভাবে সিঁড়ি দিয়ে নামতে পারে। এটা জাস্ট বদমাইশি, এরম করে করে ওর বদমাইশি করা।
ঠিক আছে, গিয়ে আমি এবার একটু এসিটা বন্ধ করে দিলাম, প্রচণ্ড ঘরটা ঠান্ডা হয়ে গেছে, মানে একদম কাঁপুনি দিচ্ছে। আমি বললাম যে না, এবার ঠান্ডা লেগে যাবে, কারণ একই এসির হাওয়াটা বুকের মধ্যে লাগাচ্ছিল। তো এসিটা বন্ধ করে দিয়ে আমি একটু দুধও নিয়ে নিলাম, কারণ উপরে গিয়ে দুধ খাওয়াবো ওকে, এত বদমাইশি করেছে, খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য দুধ নিয়ে লাইট ফাইট সব বন্ধ টন্ধ করে তারপরে আবার ওপরে যাই, গিয়ে আবার দেখি কি কাণ্ডকীর্তি করে, কখন আবার ঘুমায়। ঠিক আছে, তো দেখি মহারাজা কোথায় আছেন। আমি তো বকুনি দিয়েছি যা ওপরে উঠে যাও, কিন্তু ওপরে উঠে গেছে। ওই দেখেছো ওপরে উঠে গিয়ে ঘরে ঢুকে নি, দেখেছো ঘরের সামনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখানটা বসে আছে। রাগ হয়েছে বাবুর, বকেছি, রাগ হয়েছে, ওই দেখেছো রাগেতে আবার মাথাটা নিচু করে এরমভাবে বসে আছে। আমি ওকে ডাকছি আয় উঠে আয়, চ ঘরে চ, ও কিন্তু যাবে না, জাস্ট মাথাটা নিচু করে রাগ দেখানো হচ্ছে। হ্যাঁ, এইটুকুনি ছেলে আবার রাগ, দেখছো তোমরা কিরকম রাগ দেখাচ্ছে, দেখো মাথা নিচু করে শুয়ে আছে, উঠবে কিছুতে না, আমি টেনে টেনে তুলছি, চ অনেক রাত হয়েছে শুবি চ। দেখেছো, দেখো দেখো, বলছি বলে আবার চোখটা রগড়াচ্ছে, কত কষ্ট কষ্ট করে উঠছে। আনছি এবার লাইটটা নেবা, লাইটটা কিরকম নেভাবে, নিভিয়ে ওই দেখো, দেখছো নিভিয়ে, ওই দেখো শোয়ার নাম আছে, কারণ বড়টা তো শুতে যায়নি না, দাদা না শুলে ও শোবে না। ঠিক আছে, আবার ঠিক ওইখানটাতেই বসে আছে। ও ভাবছে বোধহয় এসির হাওয়াটা এখনো আসছে, এখন কিন্তু আর এসির হাওয়াটা আসছে না। ঠিক আছে, ও ভাবছে বোধহয় ওখান থেকে এখন এসির হাওয়া আসছে, ওই জন্য দাদাকে তুলে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, চুলের মুড়ি, এই যে চুলের মুড়িটা ধরে দেখো টানছে, টেনে ওকে উঠিয়ে দিয়ে ও ওখানে শোবে। কারণ আমি তো এসিটা বন্ধ করি, আমি যে এখন জাপার স্কুলে যাই, এখন আর কোনো টেনশন নেই। যখন বেশি ভালোবাসা দেখাচ্ছে দাদাকে, যাতে দাদা উঠে পড়ে ও গিয়ে ওখানে শোয়ে। ওই দেখো এবার ভাবছে বোধহয় ওখান দিয়ে হাওয়াটা বেরোচ্ছে। ঠিক আছে, তো এই যে এখন কর, কোনো ব্যাপার নয়। তো তখন বুঝতে, অতটা ছোট তো এখন অতটা বুঝতে পারে না যে মানে ঠান্ডা হাওয়াটা, ও জাস্ট ভাবছে কি হলো, মানে বেরোচ্ছে না কেন ঠান্ডা হাওয়াটা, ওই জন্য ঠিক মজা পাচ্ছে না, ওই জন্য বারবার ওটার দিকে তাকাচ্ছে। তো আমি সাহিলকে বলছি, সাহিল তুই ওটার ওপর শুয়ে থাক, যাতে ওখানে আর যেতে না পারে। কিন্তু ও কেকার কথা শুনে বারবার ট্রাই করার চেষ্টা করছে যে ঠান্ডা হাওয়াটা কেন লাগছে না। ওই দেখো দুষ্টুমির তো শেষ নেই, আবার আমাদেরকে তাকে তাকে দেখছে যে মা কি করছে। হ্যাঁ, এবারে খিদে পেয়ে গেছে, এবার দুধ দিলাম, যে দুধটা খাচ্ছে এবারে। শেষ আছে বদমাইশি, দুধ খেতে খেতেও বদমাইশি করে যাবে। অবশেষে ঘুম এসছে চোখে, আইলাম না এবার আর একদম দেরি করা যাবে না। আমি একদম কোল নাড়িয়ে 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 দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম মানে কাদা হয়ে গেছে, আর পারেনি, আর পারছেও না, জাস্ট কাদা হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আবার সকাল থেকে চোখ খোলার পর থেকেই শুরু হয়ে যাবে বদমাইশি। তো এখন রাত কিন্তু অনেক বাজে, এই শুয়ে পড়েছে, মানে খাটে আমি শুয়ে দিলাম কোল থেকে নিয়ে। আর ওইদিকে সাহিলও শুয়ে পড়েছে, দেখো দুজনেই ঘুমিয়ে পড়েছে, অগাধে দুজনে ঘুমিয়ে পড়ছে। এবার মানে আমি একটু শান্তি করে শুতে পারবো, আর পারা যাচ্ছে না। এখন মোটামুটি 3টে তো বেজেই গেছে।